কই ফটো তুলবা না? ফটো তুলবা না? তুমি খাইতে আসছো, তুমি ফটো তুলবা না? তোমার মেয়ের জন্মদিন, তুমি ফটো তুলবা না? তুমি কিভাবে খাচ্ছ এগুলো আমাদেরকে ছাইরে? হ্যাঁ, ওই দাদা ফোন করছে। चलो भाई, देखो अब मैं क्या करता हूँ। তো যাই হোক সেদিন ঘনুর জন্মদিনটা ছিল, পার্টিটা ছিল রাত্রিবেলা। তো তার আগেই স্টার্টারটা চলে এসেছিল বলে জিজু আমরা সবাই একটু টেস্ট করতে চলে গেছিলাম কেক কাটার আগেই। তো এই হলো আমাদের সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন ঘনু। তো কেকটা ভীষণ টেস্টি ছিল। কোথা থেকে নেওয়া হয়েছিল সেটা আমি ঠিক বলতে পারব না। কারণ এখানের অনেক কিছুই আমি চিনি না, জানি না। তো হ্যাঁ, ডেফিনিটলি কেকটা অনেক টেস্টি ছিল। দেখতেও অনেক ভালো ছিল লুক ওয়াইজ। তো এখানে আমরা সবাই ব্লাক কালারের ড্রেস পরেছিলাম। থিমটা ব্লাক ছিল। তো কাকে কেমন লাগছে ডেফিনিটলি আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। আমার খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আমার পাশে থাকতে হবে। আমার YouTube চ্যানেলটাকে গ্রো করতে হবে। তোমাদের সাথে নিয়েই আমাকে গ্রো করতে হবে ডেফিনিটলি। অবশ্যই তার জন্য পাশে থাকতে হবে। তো এই যে উনি বলেছিলেন উনি ফটো তুলতে আসেননি, ঠিক আছে? উনি ফটো তুলতে আসেননি। উনি খেতে এসেছেন। হুম। Oh my God! Wow! মানে অ্যাকচুয়ালি মেয়েরা যেরকম হয় সাজগোজ, খাওয়া-দাওয়াটা পরের ব্যাপার। সাজগোজ করব, ফটোস তুলবো, আপলোড করব। বাট মানে যারা ক্যামেরা কনসিয়াস তাদের কাছে এইসব জিনিস আতঙ্কের একটা ব্যাপার। যেরকম আমার জিজু। তো সে এগুলো জিনিস একদমই পছন্দ করে না। কিন্তু হ্যাঁ, যদি চাপে পড়ে তাকে করতে হয়, ডেফিনিটলি করতে হয়। তো যতই হোক না কেন সময়ের সাথে, সাথে চলতে তো হবেই বলো। কেউ কিছু পছন্দ করুক না করুক তার লাইফ পার্টনারের জন্য তো করতে হবেই। তো যাই হোক দিদি অনেক কিছু শিখিয়ে দিয়েছে জিজুকে। তারপর আমরা সবাই একটু, একটু করে ফটোস নিয়েছিলাম, ভিডিওস নিয়েছিলাম। অনেক কিছু মিস করে গেছি আমি। তো তারপরেও ওই যে দেখো, উনি খালি এদিক ওদিক ঘুরতে থাকে। কারণ উনি ক্যামেরার সামনে একদমই আসতে নারাজ। তো তারপরে যখন আমাদের খাওয়া-দাওয়া শেষ-টেস করে আমরা বাড়ি ফিরছিলাম, তো তখন একটু গাড়িতে একটু ভিডিও করে নিয়েছিলাম। অনেক মজা মস্তি অনেক কিছু হয়েছে সেইদিন। ডেফিনিটলি এই বছরটা অনেকটা ভালো কেটেছে আমার। আ তোমরা তোমাদের বার্থডেটা কেমন করে সেলিব্রেট করো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, লাইক, শেয়ার, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সেই দিনটা মানে 21st নভেম্বর দিনটা অনেক ভালো ছিল, অনেক বিয়ের ডেটও ছিল। তো রাস্তাঘাটে অনেক বারাতি দেখতে পাচ্ছিলাম। তো সেখানে আমি দিদিকে বলছিলাম যে, "বেশ তো ভালোভাবে রেডি হয়ে আছি। চল একটু ডান্স-ফান্স করে আসি।" যদিও বা এরকম আমি কোনোদিন করিনি। কিন্তু হ্যাঁ, একটা দিন জীবনে একদিন করার খুব ইচ্ছে আছে। randomly কোনো একটা বিয়েবাড়িতে গিয়ে একটু ডান্স করে, একটু মজা করে আসার ইচ্ছে আছে। জানি না সেটা কবে হবে। তো যাই হোক এটাই ছিল আমাদের রাতের পার্টি অ্যান্ড আমাদের সেলিব্রেশন। আজ আসি। বাই।